2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান শুধু এক স্বৈরশাসকের পতন ঘটায়নি, খুলে দিয়েছে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের দ্বার। আত্মত্যাগ আর প্রতিরোধের মাধ্যমে জাতি এখন দাঁড়িয়েছে এক নতুন রাষ্ট্র পুনর্গঠনের সন্ধিক্ষণে। সেই প্রয়াসে জাতীয় ঐক্যমত্যে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ 2025, যা ভবিষ্যৎ রাষ্ট্রচর্চার রূপরেখা। আন্দোলন উত্তাল পরিস্থিতির মাঝেই অবশেষে জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে সরকার। 28 জুলাই রোববার তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের তৈরি এই সনদে রয়েছে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন, বিচার বিভাগ ও প্রশাসনে দলীয় প্রভাব মুক্তি এবং দুর্নীতি প্রতিরোধের প্রতিশ্রুতি। প্রস্তাবনায় বলা হয়েছে 2024 সালের সফল ছাত্র জনতার অভ্যুত্থান এক নতুন রাষ্ট্র কাঠামোর ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। সনদে গুম, খুন, লুটপাট ও দমন পীড়নের দায় স্বীকার করে পুরনো শাসন ব্যবস্থার সমালোচনা করা হয়েছে। সনদে দাবি করা হয়, এক যুগের বেশি সময় ধরে একটি দলীয় সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্রাসের রাজনীতি কায়েম করেছিল। সেই প্রেক্ষিতে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়, যা রাষ্ট্র রূপান্তরের পথ তৈরি করেছে। ঐক্যমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরে বলা হয়, 35টি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই সনদ গঠন করা হয়েছে। 6টি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আলোচনার মধ্যে দিয়ে চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়। তবে খসড়ায় এখনো উল্লেখ নেই কোন কোন প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর পূর্ণ ঐক্যমত্য রয়েছে। তা দ্বিতীয় পর্বের আলোচনায় যুক্ত হবে বলে জানানো হয়েছে। সনদে অঙ্গীকার করা হয়েছে, সকল সংস্কার 2 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং সংবিধানে 2024 সালের আন্দোলন ও গণ অভ্যুত্থানকে যথাযোগ্য মর্যাদায় স্বীকৃতি দিতে হবে। এখন জনমনে প্রশ্ন উঠেছে, এই খসড়া আদৌ আন্দোলনকারীরা গ্রহণ করবে কিনা। আব্দুল হাকিম, প্রজন্ম 24।